অবশেষে নওগাঁর দরিদ্র কৃষক মনিরের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। সহযোগিতার হাত বাড়িয়েছেন বিত্তবানরাও। আর্থিক সহযোগিতার পাশাপাশি ঘর তুলে দেওয়ারও আশ্বাস মিলেছে। হালের গরু না থাকায় শারীরিক প্রতিবন্ধী ছেলেকে দিয়ে লাঙল টানার কাজ করতেন প্রবীণ মনির। যমুনা টিভিতে দিনভর সংবাদটি প্রকাশের পর সহযোগিতার হাত বাড়ায় জেলা প্রশাসন। এখন অনেকটাই স্বস্তিতে কৃষক পরিবারটি। শফিক ছোটনের রিপোর্ট। দফায় দফায় বন্যায় নিঃস্ব কৃষক মনির ঋণের টাকা শোধ করেন হালের গরু বেচে। এরপর থেকে ছেলে মোকলেসকে নিয়ে এভাবেই আবাদ করে আসছেন তিনি। কখনো পাননি সরকারি প্রণোদনাও। কৃষক মনির ও মোকলেসকে নিয়ে শুক্রবার দিনভর সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। বিষয়টি নজরে আসায় সার বীজ নিয়ে কৃষকের বাড়িতে হাজির ইউনো ও কৃষি কর্মকর্তারা। নগদ টাকাও দিয়েছেন কেউ কেউ। এতে বেশ খুশি অভাবগ্রস্ত পরিবারটি। সার বীজ আর গম করলার বীজ সরকার থেকে দিলে যতগুলা মানুষ আসছে সবার কাছে কৃতজ্ঞ। আবাদ বিনাদ করা হবে, খাওয়া দাওয়া হবে, হাতটা সরবে। জেলা প্রশাসন জানিয়েছে আবাদের জন্য পাওয়ার টিলারের ব্যবস্থা করা হয়েছে। চলছে হালের গরু কেনার বন্দোবস্তও। কেউ গরু দিতে চাচ্ছে, কেউ টাকা পয়সা দিতে চাচ্ছে। এই মনে করেন যে আমার অনেকটা কষ্ট দূর হয়ে যাবে আর কি। দরিদ্র এই পরিবারের পাশে দাঁড়ানোয় খুশি স্থানীয়রা। আগামীতেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ। তাকে আজকে আমরা যে সহায়তা করলাম 20 কেজি গমের বীজ এবং 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি এমওপি সার। ইউনিয়নে 3 জন করে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তারা সার্বক্ষণিক তার যোগাযোগ রাখবেন। তাদের যে ধরনের চাহিদা রয়েছে সেই ধরনের চাহিদার ভিত্তিতে সরকারিভাবে তাদেরকে পুনর্বাসন করার ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রবীণ কৃষক মনিরই নয়, বন্যার্ত এলাকায় এমন অনেক মানুষেরই দিন কাটছে মানবেতরভাবে। সেসব অসহায় পরিবারগুলোকেও সহযোগিতার আহ্বান স্থানীয়দের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।